প্রথম প্রশ্ন, মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা। তৃতীয় প্রশ্ন, মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়। তৃতীয় প্রশ্ন, ফজরের কতটুকু আগে তাহাজ্জুদ নামাজ পড়া যায়। চতুর্থ প্রশ্ন, হুজুর কোন কোন স্বপ্ন দেখলে বুঝবো যে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাব। তার পূর্বে আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, আমরা কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি সেটা উল্লেখ করছি। তো আমরা আলোচনা করেছি সহিহুল বুখারী কিতাবের হাদিস নম্বর 3420 এবং সহি মুসলিম কিতাবের হাদিস নম্বর 755 এবং কামিলুত তাবির কিতাবের পৃষ্ঠা নম্বর 343 এবং সূরা নিসার আয়াত নম্বর 103 এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর 151 এবং সহি বুখারী হাদিস নম্বর 5757 এবং সহি মুসলিমের হাদিস নম্বর 5743। তো প্রিয় দর্শক, প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়। দেখুন, মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে অমঙ্গল হবে, ক্ষতি হবে, বিভিন্ন ধরনের তাদের উপর জিন ভূতের আসর হবে, এই ধরনের বিভিন্ন কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এই কথাগুলো মোটেই সহি এবং ভিত্তিসম্পন্ন কথা নয়, বরং এগুলো অনেকটা ভিত্তিহীন এবং কুসংস্কারপূর্ণ কথা। কেননা মহিলাদের জন্য এই ইচ্ছাধিকার ইসলাম দিয়েছে, এই অধিকার তাদের রয়েছে যে তারা চুল ছেড়ে ঘুমাবে অথবা বেঁধে ঘুমাবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। সুতরাং এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করে না যে চুল বেঁধেই ঘুমাতে হবে, চুল ছেড়ে ঘুমানো যাবে না। তো প্রচলিত যেই কথাগুলো আছে এগুলো ভিত্তিহীন বানোয়াট কথা। এরপরে প্রশ্ন ছিল যে মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কি না। দেখুন, মেয়েরা আজানের আগে নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আসলে নামাজের ওয়াক্তের বিষয় বা নামাজের সময়ের বিষয়টা আপনাকে বুঝতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি ওয়াক্ত শুরু হওয়ার এবং ওয়াক্ত শেষ হওয়ার মধ্যবর্তী সময় তথা নামাজের একটা ওয়াক্তের যে নামাজের এক একটা যে ওয়াক্ত নির্ধারিত রয়েছে, তো এই ওয়াক্তের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার জন্য সেটা বৈধ, সে তার নামাজ হয়ে যাবে। এখন পুরুষরা তো সাধারণত জামাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, সেক্ষেত্রে তারা আজানের আগে অথবা একাকী নামাজ আদায় করা উচিত নয়। কিন্তু মেয়েরা যেহেতু সাধারণত মসজিদে যান না, তাদের জন্য উত্তম হলো ঘরেই নামাজ আদায় করা। সেক্ষেত্রে তাদের জন্য মসজিদে আজানের অপেক্ষা করা জরুরি নয়, বরং তারা যদি আজানের পূর্বেই ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজ আদায় করে নেন তাহলে এটি তাদের জন্য বৈধ হবে, জায়েজ রয়েছে। যেমন জোহরের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য মধ্যাকাশ থেকে কিছুটা পশ্চিম দিকে হেলে যায়, তো তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত আসরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত থাকে। আর আমাদের দেশে সাধারণত নামাজের আজান দেওয়া হয় ওয়াক্ত হওয়ার সাথে সাথে নয়, বরং কিছু সময় পরে আজান দেওয়া হয়। যেমন জোহরের ওয়াক্ত যদি 12টার দিকে হয় তাহলে সাধারণত 12টার দিকে তো আর আজান দেওয়া হয় না, আজান দেওয়া হয় 1টার দিকে। তো এক্ষেত্রে মহিলারা যদি চান যে 12টার দিকেই বা জোহরের রক্ত হওয়ার সাথে সাথে তারা নামাজ আদায় করে নেবেন, তাহলে এটি তাদের জন্য বৈধ। সেই 1টা পর্যন্ত বা মসজিদে আজান হওয়ার অপেক্ষা করা তাদের জন্য জরুরি নয়। অন্যান্য সকল ওয়াক্তের ব্যাপারেই একই কথা প্রযোজ্য। এরপরে প্রশ্ন ছিল যে ফজরের কতটুকু আগে তাহাজ্জুদ নামাজ পড়া যায়। দেখুন, তাহাজ্জুদের সময় হলো এশারের পর থেকে নিয়ে বা এশার নামাজ আপনি আদায় করে ফেললেন, তো এর পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত বা ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এখন ফজরের ওয়াক্ত হয় সুবহে সাদিকের সময়। সুবহে সাদিক বলা হয় যখন পূর্বাকাশে সূর্যের সাদা আভা দেখা যায় অথবা সাদা আভা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সুবহে সাদিক সেই সময়টাকে বলা হয়, তখন থেকে নিয়ে ফজরের ওয়াক্ত শুরু হয়। সুতরাং আপনি সেই সুবহে সাদিকের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, এটি আপনার জন্য বৈধ। সেক্ষেত্রে আপনি ফজরের নামাজ যখনই আদায় করেন না কেন, আপনার ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন। এরপরে প্রশ্ন ছিল যে
হুজুর কোন কোন স্বপ্ন দেখলে বুঝবো যে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদ, আবার কখনো সতর্ক বার্তাও দিয়ে থাকেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা শীঘ্রই মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ, মনের যাবতীয় আশা শীঘ্রই পূর্ণ হবে। এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া থেকে। তো আমরা সরাসরি কিতাবে চলে যাচ্ছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে যদি কেউ সিজদা করতে দেখে, অর্থাৎ নামাজের সিজদায় পড়ে রয়েছে, আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে সিজদা করছে, পুরো নামাজ নয় বরং সিজদা করতেই দেখলো, তাহলে বুঝতে হবে যে শীঘ্রই তার মনের যাবতীয় আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনের নেক আশাগুলো তার পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি নামাজের পরে সিজদা করতে দেখে, নামাজ পড়ে ফেলেছে একবার, এরপরে আবার সিজদা করেছে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন, সে ধনাঢ্যতা লাভ করবে ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে নামাজ পড়তে দেখার মোট 7টি ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যাই হলো সে সকল খারাপি থেকে নিরাপত্তা লাভ করবে, বিপদ আপদ থেকে, শত্রুতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন, সে ছেলে হোক বা মেয়ে। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ করবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নিষ্কৃতি লাভ করবে, বিপদ আপদ, অভাব অনটন, সকল খারাপি থেকে সে নিষ্কৃতি লাভ করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ, তার উদ্দেশ্য সফল হবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সকল ক্ষতিগ্রস্ত কাজ থেকে, খারাপি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এছাড়াও স্বপ্নের রুকু সেজদা, শুধুমাত্র রুকু সেজদা করতে দেখলেও এই স্বপ্নের মোট 5টি ব্যাখ্যা হয়। অন্যতম একটি ব্যাখ্যা হলো শীঘ্রই সে সম্পদ লাভ করতে পারবে, আল্লাহ তাআলা শীঘ্রই ধনী বানিয়ে দেবেন তাকে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সাহায্য লাভ করবে বিভিন্ন বিষয়। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে বিজয় লাভ করবে, শত্রুতা বা শত্রুর উপর বিজয়, অথবা যে কোনো বিষয়ে মামলা মোকদ্দমায় বিজয় অর্জন করতে পারবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে আল্লাহ তাআলার আনুগত্যে লিপ্ত হবে, আল্লাহ তাআলার আনুগত্য সে করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নতুন বস্তু দেখে বা নতুন জিনিস, নতুন কাপড় অথবা নতুন কোনো জিনিস দেখলে, যে নতুন কিছু খরিদ করেছে, ক্রয় করেছে, এমন স্বপ্ন দেখারও তার জন্য এটি সৌভাগ্যের একটি আলামত এবং সাথে সাথে তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং সাথে সাথে কল্যাণ এবং খুশির আলামত। শীঘ্রই তার জীবনে কল্যাণময় কিছু ঘটবে, কল্যাণ আসবে জীবনে এবং সে খুশি হবে, খুশির একটা সুন্দর আনন্দের জীবন তার সামনে আসতে চলেছে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।